গতবার 28,000 ভোটে জিতেছিলাম, এবারে 54,000, প্রায় ডবল। বলেইছিলাম এবং পুরসভার মানুষও ওখানে বলেছে, কমিটমেন্ট করে দিয়েছিল যে 50,000 ভোটে বিজেপি জিতবে। তো সেটাই হয়েছে। 6 রাউন্ডের শেষে তৃণমূলের প্রার্থী হলে টিকতেই পালিয়ে গেছে। সুতরাং সকল পুরসভাবাসীকে ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা জানাই। তারা যে ভরসা বিজেপির উপর রেখেছে, আমার উপর রেখেছে, আগামী দিনে প্রত্যেকটা অক্ষর অক্ষরে পালন করব, যাতে পুরসভাবাসীর উন্নয়ন হবে। রেল প্রকল্প হবে, সংস্কার হবে, আন্তর্জাতিক স্তরে নিয়ে জানা হবে ওই পুরো কেন্দ্রটা। আর রামমোহন মেলা শুরু হবে আগামী বছর। রামমোহন মেলা শুরু হবে, দাবিও ছিল তাদের হবে ভালো, যেমন হতো তার থেকে আরো ভালো। ভাবাদিঘি যে রেল জট আটকে আছে সেটা প্রায় শুরু করতে হবে, কত কাজ এগুলো চলছে, তো একটু কাজটা স্লো চলছে, কথা হচ্ছে, এটা স্পিডে হবে। বাংলায় ক্ষমতা এলে বিজেপি প্রথম সরকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনাকে বারবার দেখা যাচ্ছে। তবে কি এবারে মন্ত্রিত্ব আপনার একটা ওটা আমার কাজ নয়, ওটা পার্টির কাজ। আমার কাজ করা, সাধারণ মানুষের পাশে থেকে, জনগণের পাশে থেকে সেটাই করে যাচ্ছে। আরামবাগে পুরসুরা সারা জায়গাটায়, এই হুগলি জেলায় মানে অনেক পিছিয়ে আছে তৃণমূলের আমলে। এই জায়গায় কি করে ডেভেলপমেন্ট করবেন? এই হুগলি জেলা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জেলা, এখানেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই জেলাকে আগিয়ে নিয়ে যাওয়া আমাদের সবার কাছে একটা বড় চ্যালেঞ্জ। আপনাকে দেখা গেল আজকে হাওড়া থেকে সম্বোধনা দিতে এলো, হাওড়ার ডোমজুর থেকে। মানুষের ভালোবাসা আসছে বিভিন্ন জায়গাতে, প্রায় 85 কিলোমিটার দূরে। বললাম মানুষের ভালোবাসা, আবেগ। ঠিক আছে। দেখুন, বিমানদা আজকে বলে নয় বা 4 তারিখে জেতার পর বলে নয়, বিমানদা 21-এর পর থেকে যেভাবে ডোমজুড়ের মানুষের পাশে ছিল, সেটা ক্যান্সার পেশেন্ট হোক, কারোর হুইল চেয়ার লাগুক, কারোর বাড়িতে জল পড়ছে, বিভিন্ন ভাবে আমাকে বর্ষাকালে যেমন তিরপল পাঠায়, মানে বিভিন্ন ভাবে আমি সাহায্য পাই ডোমজুড়ের মানুষের জন্য। তোলামূল নিজেদের কাকার ছেলে, জ্যাঠার ছেলে, নিজেদের রিলেটিভদের দিতে ব্যস্ত থাকতো। সেই হিসাবে সাধারণ মানুষ পেত না, সাধারণ মানুষ বঞ্চিত হতো। আমরা সাধারণ মানুষের কাছে গেলে, আমাদের কাছে সাধারণ মানুষ যখন বলতো, আমরা থাকতে পারতাম না। আমি বিমানদার কাছে, আমরা যেহেতু তখন বিধায়ক পাইনি বিজেপি, আমরা বিমানদার কাছে দরবার করতাম, বিমানদার কাছে আমি ব্যক্তিগতভাবে বলতাম, বিমানদা সব রকম ভাবে আমাদের পাশে থাকতো। বিমানদা আমাকে বহুত হেল্প করেছে, এখনো করে, আগামী দিনেও করবে, এটুকু আমার দৃঢ় বিশ্বাস। ডোমজুড়ের যে পরিবহন ব্যবস্থা, আপনারা কিভাবে দেখছেন এটাকে? যেভাবে পরিবহন ব্যবস্থা বাস চলার টোটোর উপর নির্ভরশীল করতে হয়, যারা পরিবহন ব্যবস্থাকে ভেঙে ফেলেছিল, যে তোলামূলী সরকার, তাদের কোনো আর অস্তিত্ব নেই। ডোমজুড় কেন, গোটা বাংলাতে তাদের কোনো অস্তিত্ব নেই। আপনাকে কথা দিতে পারি, দৃঢ় বিশ্বাস রাখুন, কয়েক মাসের মধ্যেই এইসব সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যাবে, এটুকু আমি বলতে পারি। আমরা আগামী দিন বলে নয়, বিমানদা বিধানসভা লোকসভার আগে, 2024 লোকসভার আগে আমাদের টোটাল হাওড়া হুগলি জোনের দায়িত্বে ছিলেন। এই যে জয় আজকে হাওড়ার বুকে আমাদের হয়েছে, বিজেপি আমাদের বিধায়ক পেয়েছে, এর পেছনে বিমান ঘোষের অনেক অবদান আছে, পার্টির তো আছেই। বিমানদা আগামী দিনও আমাদের হাওড়াকে ঢেলে সাজাবে। কিছুদিন অপেক্ষা করুন, নতুন কিছু চমক আমাদের হাওড়া ডোমজুড়ের জন্য আসতে চলেছে। লাস্ট কোয়েশ্চেন দাদা আপনাকে, যেটা বলতে আছে, বিমানদা কি কোনো একটা বড় পদ পেতে চলেছে? এটা পার্টির অন্দরেরই কথা, তবু আমি ওনাকে জিজ্ঞাসা করছি, প্রশ্ন করছি যে বিমানদা কি আগামী দিনে কোনো বড় পদ পেতে চলেছে? সেই কারণে তার হাত ধরে আর কি রেল, চারিদিকে যে রেলের প্রকল্প, যেমন শুভেন্দু অধিকারী আজকে সব রেল প্রকল্প তিনি জমিজট কাটিয়ে রেল হাতে জমি তুলে দিয়েছেন, তবে কি বিমানদার হাত ধরে কি রাজা রামমোহনের বাড়ি থেকে খানাকুল আরামবাগ হয়ে ভাবাদিঘির যে রেল প্রকল্প, তবে কি খুব তাড়াতাড়ি বাস্তবায়িত হতে চলেছে? কি বলবো? অবশ্যই, এই নিয়ে তো বিমানদা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির কাছে দরবারে গিয়েছিলেন কয়েক মাস আগে। তখনই অশ্বিনী বৈষ্ণবজি কথা দিয়েছিলেন যে খুব তাড়াতাড়ি এই রেল প্রকল্প সম্পূর্ণ হবে, তারও কাজও শুরু হয়ে গেছে, আর কয়েক মাসের মধ্যেই ওই রাস্তায় রেল চলবে। আচ্ছা, আপনার কাছে কথা হচ্ছে, আমতা বর্গিয়েছে যে ডবল লাইন, সেটারও কিন্তু জমিজট কাটিয়ে শুভেন্দু অধিকারী তুলে দিচ্ছেন। আপনি যদি ডোমজুড়ে হিসাবে কথা যদি বলা যেতে পারে, তাহলে এই যে আমতা লাইন কি তাহলে বাস্তবায়িত হবে? কি বলবেন আপনি? দেখুন, আমি তো ডোমজুড়ের ছেলে হিসাবে ডোমজুড়ের মানুষের জন্য, ডোমজুড়ের ওই রেলপথে, ডোমজুড় থেকে হাওড়া বলুন বা ডোমজুড় থেকে বটগেছি আমতায় বলুন, অনেক ডেলি প্যাসেঞ্জারই করে কাজে আসেন, তাদের জন্য অবশ্যই আমরা এটা নিয়ে ভাবছি। খুব তাড়াতাড়ি ডবল লাইন হবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। কারণ এটা ডবল ইঞ্জিন সরকার হয়েছে, বাংলা থেকে তৃণমূল কংগ্রেস পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে, আর শেকড়টুকু নেই, জোড়া ফুলের শেকড়টুকু নেই। শুভেন্দু অধিকারী
নরেন্দ্র মোদী শেকড়টুকুও উপড়ে ফেলে দিয়েছে। তৃণমূলের আর আসার তো কোনো প্রশংসাই নেই। আপনি নিশ্চিত থাকুন, এই ডবল ইঞ্জিন সরকারের মাধ্যমে বাংলা নবরূপে সোনার বাংলা গড়বে, এটুকু বলতে পারি আমরা।